খালেদা জিয়ার দ্বিতীয় ছেলের নাম কি? কো কো এই কো কো ওর দাদি যদি ডাক দেয় যার দাঁত নেই, কি বলে ডাকবে? কুকুর। বলবে কুকুর পানি নিয়ে আয়। জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী আমির হামজার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর কুষ্টিয়ার রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা দেখা দিয়েছে। ভিডিওটিতে দেখা যায় একটি ওয়াজ মাহফিলে দেয়া বক্তব্যে আমির হামজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সদ্যপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কুকুর নাম বিকৃত করে প্রাণীর নামের সঙ্গে তুলনা করেছেন। এই ঘটনায় কুষ্টিয়া জেলা বিএনপির পক্ষ থেকে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। তবে আমির হামজা দাবি করেছেন, আলোচিত বক্তৃতাটি ২০২৩ সালে। এটা নিয়ে তিনি ফেসবুকে পোস্ট করা একটি ভিডিও বার্তায়ও দুঃখ প্রকাশ করেছিলেন। সেই উদাহরণটা টানতে গিয়ে অনাকাঙ্ক্ষিতভাবে আসলে চলে আসে ১-১.৫ ঘন্টা ২ ঘন্টার ভেতরে কথা বলবে। তো ওই সময় তার পরের দিন আমি এটা সংশোধন করে নিয়েছি, ভুল স্বীকার করে। কারণ ভুল হলে মানুষ স্বীকার করবে, এর ভেতরে কোনো লজ্জা নেই, অপমান নেই। শুক্রবার ভিডিওটি ছড়িয়ে পড়ার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ক্ষোভ প্রকাশ করে। কুষ্টিয়া জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল হাকিম মাসুদ কুরুচিপূর্ণ মন্তব্য প্রত্যাহার করে জনসমক্ষে ক্ষমা না চাইলে আমির হামজাকে অবাঞ্ছিত ঘোষণার আলটিমেটাম দেয়। অন্যদিকে দুঃখ প্রকাশ করে ফেসবুকে দেয়া ভিডিও বার্তায় আমির হামজা বলেন, মরহুম আরাফাত রহমান কুকুর সাহেবকে নিয়ে তার দেওয়া অনাকাঙ্ক্ষিত বক্তৃতাটি ছিল ২০২৩ সালে। তিনি বলেন, আমি সেই সময়ই একটি বিষয় বোঝাতে গিয়ে উদাহরণটি দিয়ে ভুল করায় দুঃখ প্রকাশ করেছিলাম, এখন আবারও দুঃখ প্রকাশ করছি। এটা আমি ভুল হলে স্বীকার করি, মানুষ তো ভুলের ঊর্ধ্বে নয়। এরপরে আবার কিছুদিন পরে যখন এ নিয়ে কথা উঠেছিল, আমি আবার লাইভে বলেছিলাম এই বিষয়টা, যে আসলে এটা অনাকাঙ্ক্ষিত। ১-১.৫ ঘন্টার ভেতরে এরকম ২-১টা স্লিপার টান হতে পারে। বক্তৃতাটি কাটাছেঁড়া করে ছড়ানো হয়েছে দাবি করে আমির হামজা আরও বলেন, পুরনো বক্তব্য সামনে এনে নির্বাচনকালীন সময়ের বক্তব্য বলে চালানোর একটি ষড়যন্ত্র চলছে। তার অভিযোগ, যারা এমনই করেছেন তারা নিজ নিজ রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে নিজ দলের সর্বোচ্চ পর্যায়ের একজন মরহুম ব্যক্তিকেও ছাড় দেন। কুষ্টিয়া ৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন সরকার বলেন, জেলা বিএনপির পক্ষ থেকে এই ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। রাশমিকা মান্দানা নাম শুনেছেন? চেহারার কাটিং এ এখন পৃথিবীতে ১ নম্বরে আছে।